ভাবুন তো, এক শিশু যার বাড়ি নেই, বিছানা নেই, প্রতিদিনের খাবারও অনিশ্চিত, তবুও তার স্বপ্ন আকাশের ওপারে, মহাকাশে। এই ছেলেটি আজ নাসার বিজ্ঞানী। তার নাম রমেশ যাদব। তাহলে চলুন শুনি কিভাবে এক প্ল্যাটফর্মের ছেলে আক্ষরিক অর্থেই পৌঁছে গেল নক্ষত্রের কাছে। জন্ম রেললাইনের পাশে। রমেশের জন্ম উত্তরপ্রদেশের কানপুরে। পিতা ছিলেন রেল স্টেশনের ঠেলাগাড়ি শ্রমিক আর মা গৃহকর্মী। 5 বছর বয়সেই বাবা মারা যান। মা এত কাজ করেও সংসার চালাতে পারতেন না, তাই রমেশকে স্কুল ছাড়তে হয় এবং রেল স্টেশনে চা বিক্রি শুরু করে। তার বিছানা ছিল স্টেশনের বেঞ্চ, কম্বল ছিল পুরনো শাড়ি, চায়ের কাপ আর বইয়ের পাতা। চা বিক্রি করলেও রমেশের চোখ থাকত যাত্রীদের হাতে ধরা বইয়ে। সে এক যাত্রীর কাছ থেকে পুরনো বিজ্ঞান বই পায়। সেটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। বই পড়ে সে বুঝতে পারে পৃথিবীর বাইরের জগৎ কত বিশাল। তখন থেকেই তার স্বপ্ন নাসা। রাতে পড়া, দিনে পরিশ্রম। দিনে চা বিক্রি, রাতে স্টেশনের আলোতে বই পড়া, এই ছিল রমেশের রুটিন। কিছু যাত্রী তার পড়াশোনার আগ্রহ দেখে পুরনো বই দিত, কেউ নোট বই দিত। একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক প্রতিদিন 1 ঘন্টা বিনামূল্যে রমেশকে পড়াতে শুরু করেন। স্কুলে ফেরা। 13 বছর বয়সে সে আবার স্কুলে ভর্তি হয়, স্থানীয় সরকারি স্কুলে। স্কুল শেষ করে সে বিজ্ঞান নিয়ে কলেজে ভর্তি হয়, কিন্তু খরচ চালানোর জন্য রেল স্টেশনে সমোসা, চা, সংবাদপত্র বিক্রি চালিয়ে যায়। কলেজে সে পদার্থবিদ্যা ও গণিতে অসাধারণ ফল করে। নাসার পথে প্রথম ধাপ। কলেজ শেষে রমেশ ভর্তি হয় আইআইটি কানপুরের এমএসসিতে ফিজিক্স নিয়ে। সেখানেই মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা শুরু। আইআইটির এক অধ্যাপকের পরামর্শে সে আমেরিকার পিএইচডির জন্য আবেদন করে। একটি স্কলারশিপ পেয়ে সে ইউনিভার্সিটি অব টেক্সাসে ভর্তি হয়। তার গবেষণা ছিল স্যাটেলাইট কমিউনিকেশন এবং স্পেস রেডিয়েশন নিয়ে। নাসার ডাক। পিএইচডি শেষ করার পর নাসার এক প্রজেক্টে সে আবেদন করে এবং সিলেক্টও হয়ে যায়। আজ সে নাসার স্পেস কমিউনিকেশন অফ নেভিগেশন টিমে কাজ করছে। রমেশ বলেন, আমি প্ল্যাটফর্ম থেকে মহাকাশে এসেছি, কিন্তু আমার শিকড় আজও সেই রেল স্টেশনে। ফেরা সেই প্ল্যাটফর্মে। প্রতি বছর সে ভারতে ফিরে সেই কানপুর স্টেশনে যায়। স্টেশনে দরিদ্র বাচ্চাদের বই, স্কুল ব্যাগ, ইউনিফর্ম দেয়। সে চায় যেন আর কোনো রমেশকে বিছানা হিসাবে বেঞ্চে ঘুমোতে না হয়। শেখার বিষয়। এই গল্প থেকে আমরা কি শিখলাম বন্ধুরা? আমরা শিখলাম স্বপ্নের উচ্চতা পরিবেশ দিয়ে মাপা যায় না। শিক্ষা হলো দারিদ্র্য ভাঙার সবচেয়ে বড় হাতিয়ার। সুযোগ না থাকলে নিজেই সুযোগ তৈরি করে নিতে হয়। তাহলে বন্ধুরা, রমেশ যাদবের গল্প যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন আর কমেন্টে লিখুন, আমিও আকাশ ছোঁব। আমাদের চ্যানেল সফলের গল্পে রোজ শুনবেন এমনই সত্যিকারের সংগ্রাম আর সাফল্যের গল্প। তাই এখনই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, যাতে আপনার শেয়ারে হয়তো জন্ম নেয় আরেকজন রমেশ যাদব।